আসসালামু আলাইকুম সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আমরা আমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণের উপর ক্লাস করছিলাম। তো আগের ক্লাসে হচ্ছে আমরা প্রতিস্থাপন পদ্ধতি জেনেছি, তারপর তার কিছু প্র্যাকটিসও করেছি। তো আজকে হচ্ছে আমরা শিখবো হচ্ছে অপনয়ন পদ্ধতি আর বজ্রগুণন পদ্ধতি বা আর গুণন পদ্ধতি। বুঝে গেছে? তো শুরুতেই যদি আমরা অপনয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করি, তোমরা অপনয়ন পদ্ধতির যদি ইংলিশ টার্মসটা খেয়াল করো, এটা হচ্ছে কি সলভিং বাই এলিমিনেশন মেথড। এলিমিনেশন মানে কি বাদ দেওয়া। তো তোমাকে কি করতে হবে, সামহাও তোমার যে দুইটা সরল সমীকরণ দেওয়া থাকবে, দুই চলক বিশিষ্ট দুইটা যে সমীকরণ দেওয়া থাকবে, তোমাকে এমন কিছু করতে হবে যেন তুমি একটা চলককে বাদ দিয়ে দিতে পারো। কিভাবে বাদ দিয়ে দিতে পারো? প্রতিস্থাপন পদ্ধতিতে তো আমরা কি করতাম, যে কোনো একটা সমীকরণ থেকে যে কোনো একটা চলকের মানকে অন্য চলকের মাধ্যমে প্রকাশ করতাম। সাপোজ এক্স কে ওয়াই বা ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করতাম। এরপর এই ভ্যালুটা আমরা অন্য সমীকরণে বসাই দিতাম। দেন আমাদের কি এক চলক বিশিষ্ট সমীকরণ হয়ে যেত। ওইখান থেকে এক্স এর মান বা ওয়াই এর মান বের হয়ে যেত। পরে যে কোনো আরেকটা সমীকরণে এই বের হওয়া ভ্যালুটা বসিয়ে দিলেই আমাদের আরেকটা চলকের মান বের হয়ে যেত। আর অপনয়ন পদ্ধতিতে দেখো আমাদের কি করতে হবে জানো, এখানে তোমাকে এমন কিছু করতে হবে, প্রতিস্থাপন না, তুমি কোনো মানে যে কোনো দুইটা যে সমীকরণ তোমাকে দেওয়া থাকবে, তোমাকে যে কোনো একটা চলকের উভয় সমীকরণের সহগকে সেম করে ফেলতে হবে। দেন তোমাকে যোগ বিয়োগ করে ওই চলকটাকে বাদ দিতে হবে। এখন মুখে বলে তোমাদের কঠিন লাগবে, আমরা তোমাদের বইয়ে যেহেতু একটু এভাবে লেখা আছে, আমরা একটু এই লেখাটা একটু পড়ি তোমাদের। দেখো, ধাপ ওয়ানটা হচ্ছে কি, সুবিধা মতন একটি সমীকরণ বা উভয় সমীকরণকে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণের পর উভয় সমীকরণের যে কোনো একটা চলকের সহগের পরম মান সমান হয়। পরম মান বলতে জাস্ট ভ্যালুটা সমান হইতে হবে, চিহ্ন মানে দুইটাই পজিটিভ দুইটাই নেগেটিভ হইতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট মানটাকে তোমার সেম হইতে হবে। সাপোজ হচ্ছে কথার কথা যে এমন ভাবে গুণ করতে হবে, সাপোজ ধরো তোমার ইকুয়েশনটা যেন এরকম হয়, ধরো আমি লিখলাম এরকম, ঠিক আছে? এই যে এই সিনারিওটা যেন চলে আসে তোমার। দেখো, আমার এক্স এর প্রথম সমীকরণের সহগ আর দ্বিতীয় সমীকরণের সহগটা কি হয়ে গেছে, একই হয়ে গেছে। এমন ভাবে এই কাহিনীটা করতে হবে। এখন টুই জানতে হবে এমন কোনো কথা না, হইতে পারে এটা তোমার 5, হইতে পারে এটা তোমার 5, আর এটা হইতে পারে -5। বুঝতে পারছো? এই যে এরকম করতে হবে। দেখো যে এক্স এর সহগ আর এই এক্স এর পরম মানের সহগ, মানে সহগের পরম মান। পরম মান মানে তার চিহ্ন দেখবে না, জাস্ট ভ্যালু দেখবে, যে সেম হইতে হবে। এক্স কেন, তোমার ওয়াই এর হইতে হবে, ওয়াই এরও করতে পারো তুমি। সাপোজ তুমি এরকম করতে পারলা, মানে করলেই, আমি এমনি সমীকরণগুলো লিখলাম। এই যে এইখানে দেখো, ওয়াই এর সহগ আর এই ওয়াই এর সহগ পরম মান একই। এই কাহিনীটা তোমাকে করতে হবে। এটার জন্য তোমাকে একটা সমীকরণকে যে কোনো ধ্রুবক দিয়ে গুণ করতে হইতে পারে, বা উভয় সমীকরণকে ধ্রুবক দিয়ে গুণ করতে হইতে পারে। তো আচ্ছা, ওইটা আমরা অঙ্ক করলে বুঝতে পারবো। এখন তোমরা আমাকে ধাপ 2 বলার আগে তোমাকে আমি এখন একটা জিনিস বলি। সাপোজ তোমার কাছে আছে 2x, আবার ধরো তোমার কাছে আছে 2x। এখন আমি তোমাকে বললাম যে এই দুটাকে এমন একটা অপারেশন করো, যোগ বা বিয়োগ করো, যেন তোমার রেজাল্টটা 0 আসে, যেন রেজাল্টটা কি আসে, 0 আসে। তো তোমার সব থেকে ভালো অপশন কি হবে, এটা যেহেতু +2x আর এটা যেহেতু +2x, তাহলে তুমি কি করবা, বিয়োগ করে দিবা। বিয়োগ করলে কি হয়ে যাবে, 0। আমি তো তোমাকে বলছিলাম যেন 0 চলে আসে। তো 0 চলে আসার জন্য কি করতে হবে, বিয়োগ করতে হবে। এখন ধরো তোমার কাছে আছে 5y, আর এখানে আছে ধরো -5y। এই হচ্ছে 5y আর এই হচ্ছে -5y। এখন আমি তোমাকে বললাম যে এমন কিছু করো মাঝখানে যেন তোমার 0 চলে আসে। তাহলে তুমি কি করবা, তুমি এখন যদি বিয়োগ দাও, তাহলে এখানে যদি বিয়োগ দাও, এই যে মাইনাস আর এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 10y হয়ে যাবে, 0 তো আসবে না। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে যোগ করতে হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5y -5y = 0। তার মানে আমাদের এই যে এইরকম ঘটনা, দেখো এখানে +2x যখন এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে আমরা জাস্ট মাইনাস করে দিলেই 0 হয়ে যাবে। বাট যখন একটা অপোজিট চিহ্ন থাকবে, সহগ একই থাকবে, বাট এটা প্লাস আর এটা মাইনাস, তখন আমরা কি করব, বিপরীত চিহ্ন থাকলে যোগ করে দিলে কি হয়ে যাবে বলতো, 0 হয়ে যাবে। বুঝা যাচ্ছে? আরেকবার বলি, সাপোজ হচ্ছে তোমার এরকম ভাবে আসছে -3x কি করলে 0 হবে, দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, এই দুইটা জিনিসকে কি করলে 0 হবে,
অবশ্যই তাহলে আমাকে মাইনাস করে দিতে হবে, একই চিহ্ন হলে মাইনাস করে দিবে, আর কিছু না, তাহলে 0 দেখো অটোমেটিক 0 হয়ে যাবে। কিভাবে? এই যে -3x মাইনাসে মাইনাসে +3x ইকুয়াল টু 0, বুঝে গেছে? তো ওই যে তুমি যখন সহগকে যে একই সহগ নিয়ে আসবা যে কোনো একটা চলককে, এরপর তোমাকে প্রয়োজন মতন সমীকরণ দুটিকে হয় যোগ বা বিয়োগ করতে হবে, যেন এই যে সমান করা যে সহগগুলা সেগুলো যেন অপসারিত হয়ে যায়, সমান করা যে সহগগুলা সেগুলো যেন চলক সহ যেন অপসারিত হয়ে যায়, এই যে 0 যেন হয়ে যায়। তো এখন যোগ করতে হইতে পারে, বিয়োগও করতে হইতে পারে। এখন একটু আমি বলে ফেলছি অলরেডি, ম্যাথ করাটা আমি আরো ভালোভাবে বুঝতে পারবা। দেন তখন তোমার ওইটা এক চলকের অঙ্ক হয়ে যাবে, মানে এক চলকের সমীকরণ হয়ে যাবে, বুঝতে পারছো? তো ওই এক চলকের মানটা বের করে ফেলতে হবে। পরবর্তীতে ওই নির্ণয় যে মানটা তুমি পাইলে এক চলকে, এটা অন্য আরেকটাতে বসে দিলে অপর চলকের মানটা বের হয়ে যাবে। এই হচ্ছে 3টা স্টেপ। প্রতিস্থাপনেও 3টা স্টেপ ছিল, এখানেও কি 3টা স্টেপ। তো আমরা দেখি তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণ না, একটা ধাঁধা দেওয়া আছে। এই ধাঁধাটা দেখি তোমাদের বই কিভাবে সলভ করছে। এটা অপনয়ন পদ্ধতিতে সলভ করা তোমাদের বইয়ে। তো চলো আমরা ধাঁধাটা পড়ি। এখানে বলা হচ্ছে যে কোনো ভগ্নাংশের লব এক্স আর হর ওয়াই, লব এক্স আর হর ওয়াই, ঠিক আছে, ভালো কথা। লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 2, লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান হবে হচ্ছে 2। আবার হর হতে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় হচ্ছে 1। এখন ভগ্নাংশটি কত? কি বলো? যে কোনো ভগ্নাংশের লব এক্স আর হর হচ্ছে ওয়াই, লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটার মান হয়ে যাবে 2, আর হর হতে 2 বিয়োগ করলে ভগ্নাংশটার মান হয়ে যাবে 1। তো আমাদের ইনিশিয়ালি তো ভগ্নাংশটা হচ্ছে দেখতে এমন, এক্স বাই ওয়াই, লব উপরে থাকে হর নিচে থাকে, এটা তো তোমরা জানো। এখন তুমি জাস্ট কি করো হচ্ছে কি, লবের সাথে 7 যোগ করবা, তাহলে যে লব কি, যে এক্স এর সাথে 7 যোগ করলা, এই হয়ে যাবে 2। এটা হচ্ছে তোমার বইয়ে লেখা, দেখো এইখান থেকে দেখো। তারপর লসগু বলতে আর গুণন করো, ওয়াইটা এখানে 2y হয়ে যাবে। দেন তুমি যদি সব চলককে একসাথে রাখো আর ধ্রুবককে একপাশে রাখো, তাহলে x - 2y, এই হচ্ছে তোমার একটা সমীকরণ, বুঝে গেছে? পরবর্তীতে আবার বলা হচ্ছে যে আবার মানে ওই ভগ্নাংশটার থেকে তুমি হর থেকে যদি 2 বিয়োগ করো তাহলে ভগ্নাংশটার মান 1 হবে। তাহলে যে x বাই ওয়াই, এই হর থেকে 2 বিয়োগ করো, তাহলে হয়ে যাবে 1। তাহলে আর গুণন করো, তাহলে x y - 2 যদি 1 এর সাথে গুণ হয় তাহলে y - 2, দেন y কে এই পাশে নিয়ে আসো আর -2 এই পাশেই থাকো। তাহলে এইটা হচ্ছে দেখো তোমার দ্বিতীয় সমীকরণ। এই দুইটা সমীকরণ তোমাকে দেওয়া, হ্যাঁ তোমাকে একদম মুখে তুলে দেয় নাই, তোমাকে বানায় নিতে হয়েছে সমীকরণ। এখন তোমাকে এই দুইটা সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সলভ করতে হবে। তো এখন আমরা শুরুতে কি করব? তোমার শুরুতেই কাজ হচ্ছে এটা কি এক্স ওয়াই আর এটাও এক্স ওয়াই, তোমাকে দেখতে হবে যে কোনো একটা চলকের সহগকে তোমাকে একই করতে হবে, একই সহগ আনতে হবে। তোমার এখানে সৌভাগ্য, কারণ এখানে এক্স এর সহগ 1, এখানে এক্স এর সহগ 1, এখানে গুণ করতে হবে না তোমাকে কিছু, এখানে অটোমেটিক সহগ সেম। ওয়াই সহগ 2 আর এখানে 1, এটা তো সেম না। তো তোমার যেহেতু এক্স এর সহগ সেম, আবার এটা কি +1, এটাও কি +1, মানে শুধু এক্স শুধু এক্স, তাহলে তোমাকে আর কিছু দিয়ে গুণ করতে হবে না। এখন তোমাকে কি করতে হবে? ওই যে এলিমিনেট করতে হবে। অপনয়ন পদ্ধতি মেন কাজ কি? এলিমিনেট করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া। তো তুমি যদি এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ দেখো, এই যে এটা কি +x আর এটা +x, জিরো করার জন্য কি করতে হবে? যেহেতু সমান সমান চিহ্ন কি একই সমান সমান চিহ্ন, তাহলে তোমাকে বিয়োগ করতে হবে। তার মানে তুমি যদি 1 থেকে 2 বিয়োগ করো তাহলে এই x আর x টা কাটাকাটি যাবে। এটাই বলা হয়েছে যে তোমার দেখো যে ধাপ 2, যে 1 নং আর 2 নং সমীকরণের চলক x এর সহগ সমান এবং একই চিহ্নযুক্ত এবং সমান, তাই সে সমীকরণ 1 থেকে সমীকরণ 2 বিয়োগ করে, দেখো 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করা হচ্ছে। তো বিয়োগ করলে কিভাবে হবে? দেখো x - 2y, দেখো তারা বিয়োগটা এভাবে করছে তোমাদের বইয়ে, যে এভাবে, সরি এভাবে না, তোমরা বাচ্চাকালে কিভাবে শিখছিলা? এভাবে শিখছিলা তাই না? এই যে এটা যেহেতু প্লাস, এখানে x, এখানে হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, আর এটা মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস। তাহলে এই দেখো এই যে এটা তো এখন -x, তাহলে এটা কাটাকাটি যায়, এটা -2y আর এটা +y, তাহলে হয়ে যাবে কি -y, -2y আর +y মিলে কি -y না? আর এটা তো +2, -2 আর +2 মিলে হয়ে যাবে -5, তাহলে y = 5। এই যে মাইনাস মাইনাস কাটাকাটি যায়। তো দেখছো একটা চলকের মান বের হয়ে গেছে। তোমরা যদি এভাবে বিয়োগ করতে না চাও, যেমন আমি এভাবে বিয়োগ করি না, আমি বিয়োগ করি কিভাবে? 1 থেকে 2 নং বিয়োগ করব, তাই তো? তাহলে 1 নং এর বাম পক্ষ উঠাবা। 1 নং যেহেতু তুমি কি করতেছো 1 থেকে 2 বিয়োগ করতেছো, 1 নং এর বাম পক্ষ উঠাবা x - 2y,
এই যে মাইনাস দিচ্ছ, এরপর 2 নং এর বাম পক্ষ এটা উঠাবা, x - y ইকুয়াল টু 1 নং এর ডান পক্ষে কি ছিল -7, এই যে মাইনাস, এই যে বিয়োগ যেহেতু করতেছো 2 নং এর ডান পক্ষ এখন বিয়োগ হবে, তাহলে -2, এইটা তারপর তোমার যা আসে, তাহলে x - 2y, এটা -x + y, তাহলে এটা -7, এটা -7 আছে +2। তো এখান থেকে দেখো এই x কাটাকাটি যায়, এই বিয়োগটা করা হয়েছে তো কাটাকাটি করার জন্য, আর -2y + y মিলে কি হয়ে যাবে বলো তো? আচ্ছা -y, আর ওইখান থেকে আসবে হচ্ছে -5, তাহলে y = 5। ঠিক আছে, y = 5। কি ব্যাপার, আমি 5 এভাবে কবে থেকে লেখা শুরু করলাম? এখন এই y এর মান তুমি হচ্ছে এই 1 নং এ বসাইতে পারো, 2 নং এ বসাইতে পারো, যে কোনো একটা সমীকরণে তুমি বসাই দাও, বের হয়ে যাবে। 1 নং এ দেখো y এর সাথে 2 হ্যান ত্যান গুণ আছে, বাট 2 নং এ দেখো y টা খুবই সিম্পল, -y টার পাশে আসলে প্লাস হয়ে যাবে -2, তার মানে y = লেখা যাবে x + 2। এই দেখো এখানে মান বসাই দিচ্ছে y এর মানটা, আচ্ছা y না, তোমার x এর মান, তাহলে x নং 1 নং বা 2 নং যে কোনো একটা তো বসাইলেই হবে, সমস্যা নাই। আমি সরি খেয়াল করি নাই, এখানে y এর মানটাই তো বের হইছে, তাহলে যে কোনো একটা তো বসাই দিলে x এর মানটা বের হয়ে যাবে, তাহলে এখানে বসাই দিচ্ছে, বসাই দিয়ে x এর মানটা বের করে ফেলা হচ্ছে। তো এই হচ্ছে x এর মান, এই হচ্ছে y এর মান। তো এটা আসলে খুবই সহজ উদাহরণ হয়ে গেছিল। তো এখন আমরা ম্যাথ করব, ম্যাথ করলে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবা কিভাবে কি করা হচ্ছে। চলো আমরা ম্যাথ করি। তো এটা দেখো তোমাদের পাঠ্য বইয়ে যে 126 নম্বর পৃষ্ঠা, ওইখানে যে একক কাজ আছে, ওইখানে বলা হচ্ছিল যে এগুলোকে অপনয়ন পদ্ধতিতে তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? তো আমি কোনটা কোনটা তোমাদের সলভ করব, 4টা না, দেখি 3টা সলভ করে দিই তোমাদের, ঠিক আছে? তো চলো শুরুতেই আমরা দেখবো 2 নম্বরটা। 2 নম্বরটা কেন করবো দেখো, 1 আর 2 সেম ক্যাটাগরির মতনই, এখানে ভগ্নাংশ আছে আর এখানে বিভিন্ন এ বি সি আছে, অন্যান্য ধ্রুবক, মানে নাম্বার না, এ বি সি এগুলা দিয়ে। তো এই জন্য আমি 1 আর 2 এর মধ্যে থেকে যে কোনো একটা করে দিচ্ছি 2, আর এটা ভগ্নাংশটা আমি করে দিই, ওইটাও আমি করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো 1 যেহেতু করে দিচ্ছি না, 1 তোমাদের কি থাকবে বলো তো? SW থাকবে। এগুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হয়, বুঝছো? আচ্ছা, তো এটা দেখো তুমি তোমাদের সমীকরণটা এভাবে দাও, 6x - y - 1 = 0, আর 3x + 2y - 13 = 0। তুমি চাইলে ধ্রুবকটাকে এই পাশে আনতে পারো, +1, আর এখানে আসলে +13 আনতেই হবে এমন কোনো কথা নেই, আমি আনলাম না, ঠিক আছে? আমার মেন দেখার বিষয় হচ্ছে যে চলকগুলা। এখানে দেখো, এখানে 6, এখানে 3, এখানে -1 আর এখানে +2, কোনো সহগের কোনো ইয়া নাই, মিল নাই। তো আমি একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি? এই যে দেখো এখানে 2y আছে আর এখানে শুধু y, তাহলে আমি যদি এই সমীকরণকে, এই 1 নং সমীকরণ, এটাকে আমি 1 নং দিই, এই 1 নং সমীকরণকে আমি যদি 2 দিয়ে গুণ করি, টু দ্বারা উভয় পক্ষে গুণ, দেখো যদি আমি গুণ করি তাহলে এটা কত হয়ে যাবে দেখো তো, সবাই গুণ হবে, বাম সাইড ডান সাইড সবাই, তো 6 × 2 = 12, এরপর -2y - 2 = 0, এইটাকে এখন 3 নম্বর দিবা। তো তুমি আর 1 নং নিয়ে এখন আপাতত ডিল করবা না, তুমি চিন্তা করবে তোমার কাছে এই সমীকরণ আর এই সমীকরণ আছে, ঠিক আছে? কারণ 1 নং আর এই 3 নং সমীকরণ একই জিনিস, জাস্ট তুমি 2 দিয়ে গুণ করছো। তো এখন তোমার এখানে y এর সহগ দেখো 2, আর এখানে y এর সহগ -2, সহগ মিলে গেছে না? এখন তুমি এলিমিনেট করে দিতে পারবা, এখন তুমি এই y চলককে বাদ দিয়ে দিতে পারবা, যেহেতু এটা +2 আর এটা -2, প্লাস আর মাইনাস ডিফারেন্ট চিহ্ন, ডিফারেন্ট চিহ্ন যদি হয় তাহলে আমরা কি করি, তাহলে আমরা যোগ করব। তাহলে আমরা কি করব, যে 2 ও 3 নং যোগ করে পাই। তো যোগ করব কিভাবে, তোমরা চাইলে তোমাদের বইয়ের মতন যে বাচ্চাকালে যেভাবে বিয়োগ করা শিখছো, ওই যে একবার লিখবা তারপর ভগ্নাংশ লিখবা, তারপর চিহ্ন চেঞ্জ করবা, তো ওইভাবে করতে পারো, অথবা আমি যেভাবে করি সেভাবে করতে পারো। যেহেতু আমি 2 থেকে 3 বিয়োগ দিচ্ছি, তাহলে 2 এর লেফট হ্যান্ড সাইডটাকে উঠাবো, 3x + 2y - 13, লেফট হ্যান্ড সাইড উঠালাম,
এখন যেহেতু যোগ করা হচ্ছে, এই হচ্ছে প্লাস। এখন 3 নংটাকে লিখবো। 3 নং যেহেতু প্লাস চিহ্ন, আমার তো চিহ্ন আর চেঞ্জ হবে না কোনোটার, যা আছে তাই থাকবে। মাইনাস হলে ব্র্যাকেট দিয়ে করে নিবা যেন ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা, প্লাস তো 3, তাই না? 2 আর 3, তাহলে 12x মাইনাস 2y মাইনাস 2। তো 2 এর ডান সাইড আর 3 এর ডান সাইডে যোগ হবে, মানে 0 প্লাস 0 আসলে 0। এখন তাহলে দেখো, আমাদের যে এলিমিনেট করার ইন্টেনশন ছিল যে প্লাস 2y আর এই যে মাইনাস 2y বাদ, তাই না? প্লাস মাইনাসে কাটাকাটি গেল। আচ্ছা, 3x আর 12x কত হয়? 15x। 15x আর মাইনাস 13 আর মাইনাস 2 মিলে কত হবে? মাইনাস 15। তাহলে আমরা দেখতে পারি যে 15x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 15। এই পাশে গেলে প্লাস 15, 15 কাটাকাটি যায়, x এর মান কত চলে আসে? 1। এটাই দেখছো, এই হচ্ছে এলিমিনেট করা। এলিমিনেট করে এক চলকে নিয়ে আসা, ওই চলকের মানটা বের করে ফেলা। এখন এই x এর মান তোমার যেখানে ইচ্ছা মন চায় বসে দাও। এটাতে বসাতে পারো, এটাতে বসাতে পারো, এটাতে বসাতে পারো। আসলে 3 নং তো আসলে ডিফারেন্ট কিছু না, 1 নং সমীকরণে তুমি কার মান বের করতে যাচ্ছ? x এর মান, তাই না? বসায় দাও, যেখানে 1 আর 2 এর মধ্যে যে কোনো একটা জায়গায় বসায় দাও। তাহলে x এর মান 1 নং এ বসিয়ে পাই। দেখো 1 নং এ যদি আমি বসাই, x এর মান কত আসে? 1। তাহলে 6 ইনটু 1, এই যে আমি বলছিলাম না গতকালকে প্রতিস্থাপন পদ্ধতিতে বলছিলাম যে যখন তুমি ডিক্লেয়ার করে দিছো যে তুমি মান বসাবা, তখন ঢং করে আর x লিখবা না। কারণ তুমি বলতেছো মান বসাবা, মান বসাবে বলে আবার তুমি বসাচ্ছ না, কেমন দেখায় না? তাহলে 6 ইনটু 1 মাইনাস y মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো, এটা হয়ে যাবে 6, এই হয়ে যাবে ধরো মাইনাস 1, আর মাইনাস ওইটার পাশে লিখলাম y। তাহলে দেখো y ইকুয়াল টু কত আসে? 6 থেকে 1 গেলে কত হয়? 5। তাহলে আমাদের দেখো যে নির্ণয় সমাধান যে x, y, সেটা আমাদের কত আসে? 1, 5। বুঝতে পারছো? 1, 5। এখন তুমি চাইলে শুদ্ধি পরীক্ষা করে দেখাই দিতে পারো যে আসলে এটা অ্যান্সার। এটা শুদ্ধি পরীক্ষা কিভাবে করতে হয় আমি দেখাবো না আজকে, কারণ প্রতিস্থাপনে কিন্তু আমি প্রত্যেকটা যে কয়টা অঙ্ক করছিলাম প্রত্যেকটা শুদ্ধি পরীক্ষা আমি দেখাইছি। এই x এর মান 1 নং সমীকরণে বসাবা, y এর মানও 1 নং সমীকরণে বসাবা, দেখবা যে 1 নংকে x আর y সিদ্ধ করে কিনা। ওই একই x y এর মান 2 নং সমীকরণে বসাবা, 2 নং সমীকরণ সিদ্ধ হয় কিনা, তাহলে এটাই তোমার অ্যান্সার। যদিও এখানে আমি একটা কাজ করতে ভুলে গেছি, আমাদের এখানে আগে কি করতে হয় বলতো? যোগ্যতা যাচাই করতে হয়। সমীকরণের সমাধান কয়টা আসবে? একটা আসবে না একাধিক আসবে, নাকি আসবে না, এটা যোগ্যতা যাচাই করতে হয় যে সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য। বাট আমি এটা কেন করি না, কারণ প্রশ্নে বলা ছিল না, প্রশ্নে জাস্ট বলছিল যে একক কাজ, তাই না? অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তো তাও আমি একটু দেখাই দিই তোমাদের। শুরুতেই যদি যোগ্যতা যাচাই করতে হতো, কি করতে হতো? যে x এর সহগ 6, এখানে x এর সহগ 3, আর এখানে কত? -1, আর এখানে কত? 2। তাহলে দেখো এখানে কাটাকাটি, এটা কি সেম আসে? সেম আসে না। এরকম সেম না আসলে আমাদের কি হয় বলতো? একটা মাত্র সাধারণ সমাধান থাকে, এই আর কি। এই হচ্ছে আমাদের অপনয়ন পদ্ধতি। এখন আমি যে এখানে y এর সহগটাকে যে সেম করলাম 2 দ্বারা গুণ করে, এটাই কিন্তু কোনো কথা ছিল না। তোমাদের আরেকবার দেখাই, হ্যাঁ? ধরো কারো মন চাচ্ছে যে সে x এর সহগকে একই করবে, x এর সহগকে একই করবে, তাহলে কিভাবে করতে পারে? সে চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, এখানে 6x আর এখানে 3, এটা ছোট, তার মানে আমি যদি এইটাকে 2 দিয়ে গুণ করি তাই 6x হয়ে যাবে। বাকিগুলো কি হয় ওগুলো দেখতে হবে না, অ্যাটলিস্ট x এর সহগ কি হবে? একই হবে। এর জন্য আমরা কি করব? এটা ধরো 1 নং সমীকরণ, এটা তোমার 2 নং সমীকরণ। তো সে বলল যে আমি 2 নংকে 2 দ্বারা উভয় পক্ষে গুণ করে পাই, উভয় পক্ষে গুণ করে পাই। তাহলে এটা কত হয়ে যাবে? 6x 2 দিয়ে যেহেতু গুণ হচ্ছে 2 নং, এটা কত হয়ে যাবে? 2 দুগুণ 4, আর এটা 13 দুগুণ 26। তো এইটা হচ্ছে তোমার 3 নং। তো তুমি এখন আপাতত এই 2 নংকে ভুলে যাবা, তোমার কাছে আছে এই 1 নং সমীকরণ আর 3 নং সমীকরণ, ঠিক আছে? কারণ 2 নংকে তুমি এভাবে ব্যালেন্স করছো 2 দিয়ে গুণ করে। তো এখন দেখো, এই হচ্ছে 6x আর এই হচ্ছে 6x, সহগ কি হলো? একটা চলকের সহগ দুইটা সমান হইলো। যেহেতু এটাও প্লাস এটাও প্লাস, একই চিহ্ন একই চিহ্ন আসলে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে 1 থেকে 3 বিয়োগ করে দেব। আচ্ছা, এটা আমি ডিরেক্টলি লিখেছি, এটা তোমরা এখন বাংলা ভাষায় লিখবা যে 1 হতে 3 বিয়োগ করে পাই, 1 হতে 3 বিয়োগ করে পাই।
তো বিয়োগ করতে হবে কিভাবে? আমরা এই 1 নং এর বাম পক্ষটাকে উঠাবো, 6x - y - 1। এখন 2 নং এর বাম পক্ষ উঠাবো, যেহেতু বিয়োগ করা হচ্ছে জন্য মাইনাস দিয়ে ব্র্যাকেটে করব, ঠিক আছে? 1 আর 3, এই হচ্ছে 6x + 4y - 26। কেউ যদি ডিরেক্ট ব্র্যাকেট ছাড়া লিখতে পারো, যেমন -6x - 4y + 26, তাহলেও হবে, কোনো সমস্যা নাই। এরপর কি হবে? 1 নং এর বাম সাইড 0, 3 নং এর বাম সাইড 0, 0 থেকে 0 বিয়োগ যে 0ই হবে। তো এখন দেখো এটা কত আসে, 6x - y - 1 -6x - 4y + 26 = 0। তো দেখো এই যে এই x, এই যে এই x, 6x আর -x কাটাকাটি শেষ। -y - 4y মিলে কত হয় বলো তো? -y আর -4y মিলে আমাদের হয়ে যাবে -5y। আর এই যে -1 আর +26, তাহলে এটা হয়ে যাবে আমাদের কত বলো তো? এটা হয়ে যাবে +25। তাহলে আমি লিখতে পারি যে 5y, মানে এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে 5y = 25, আর 5 দিয়ে ভাগ করে দিলে y = কত আসে দেখো তো? 5 × 5 = 25। দেখো y এর মানটা এখন বের হয়ে গেছে, বুঝতে পারছো? এখন এই y এর মান তুমি 1 এ বসাও, 2 এ বসাও, 3 এ বসাও, যেখানে ইচ্ছা সেখানে বসাও, ওইখান থেকে তোমার x এর মানটা বের হয়ে আসবে। x এর মান কত আসবে? 1 আসছিল না? 1 আসবে। আই হোপ তোমরা বুঝতে পারতেছো যে কিভাবে কি করা হয়। তো এখন এখন তোমরা চাইলে এটাকে শুদ্ধ পরীক্ষায় দেখাইতে পারো। তোমাদের আবার মাঝে মাঝে কি হবে জানো? তোমাদের মাঝে মাঝে এমন হবে যে সবগুলো একটু ওলট পালট থাকবে। যেমন আমি একটা ম্যাথ দেখাই এক্সাম্পল হিসেবে। আচ্ছা, একটা কনস্ট্যান্ট দিলাম, এরকম এরকম ভাবে যখন থাকবে, তখন যখন তোমাকে অপনয়ন পদ্ধতিতে করতে হবে, তখন কিন্তু তুমি এত এখানে যেমন খুব ইজিলি কি পাচ্ছিলা যে y কে 2 দিয়ে গুণ করলেই 2y চলে আসবে, যে 2y আর 2y মিলে যাবে। অথবা 2 নংকে তুমি এখানে 2 দিয়ে গুণ করলে যে 6 6 মিলে যাবে। দেখ এখানে ট্রাই করো তো। এখানে ধরো তুমি যদি কাকে কি মিলাবা, দেখো তো এরকম খুঁজে পাও কিনা। তখন এখানে এই এতক্ষণ পর্যন্ত আমি যে তোমাদের বইয়ের উদাহরণ আর আমি যে ম্যাথটা করলাম, আমি ম্যাথটা আবার দুই ভাবে করলাম। আমার এখানে একটাই কাজ ছিল যে একটা সমীকরণকে একটা ধ্রুবক দ্বারা গুণ করে পাচ্ছিলাম। এখন দেখো তো এখানে তুমি এটা 1 নং সমীকরণ আর এটা 2 নং সমীকরণ চিন্তা করো, যে কোনো একটা ধ্রুবক দিয়ে গুণ করে দেখো তো সহগ সমান করতে পারো কিনা। তুমি কিন্তু এখন পারবা না। দেখো তুমি যদি এখানে কি 3x আনতে চাও, পারবা? 3x কি দিয়ে গুণ করে 3x আনবা? দেখো টাফ হয়ে যাবে না? ভগ্নাংশ টগ্নাংশ চলে আসবে, আনা যাবে। তুমি কি করতে পারো, 3/4 দিয়ে গুণ করলে 3x চলে আসবে। 2 নং সমীকরণকে 3/4, তাহলে যে 4, বাট বাকিগুলো ভগ্নাংশ হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। আবার যদি চিন্তা করো যে না আমি উপরে 4x আনবো, তাহলে ওই জন্য উপরে 4/3 দিয়ে গুণ করতে হবে, ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে, ঝামেলা হয়ে যাবে কিন্তু। তো এরকম ক্যাটাগরিতে তখন আমরা কি করি জানো? এরকম ক্যাটাগরিতে আমরা তুমি তুমি বলো, তুমি চুজ করো, তুমি x এর সহগ সমান করবে না y এর সহগ সমান করবে, এটা তোমার চয়েস। এখন তুমি তোমার সাথে কথা বলতে পারতেছো না, ধরো যে তুমি বললে যে ভাই x এর সহগকে আমি সেম করতে চাচ্ছি, তখন তোমাকে কি করতে হবে জানো? এটা 1 আর এটা 2, 1 নং এর কত আছে 3, আর 2 নং এ কত আছে 4। তো 1 নং কে তুমি কি করবা জানো? এই যে এই x এর দ্বিতীয় x এর যে সহগ সেটা দিয়ে গুণ করবা, মানে 1 × 4। আর 2 নং কে কি করবা? 1 নং এর সহগ দিয়ে গুণ করবা, 1 নং এ x এর সহগ দিয়ে গুণ করবা। তাহলে দেখো তুমি যদি চিন্তা করো যে এটা কত আসবে, দেখো তো 1 কে 4 দিয়ে গুণ এবং 2 কে 3 দিয়ে গুণ করে পাই, এটা তোমার কি হবে দেখো তো? এটা 4 দিয়ে যেহেতু গুণ হবে 1 নং, তাহলে এটা হয়ে যাবে 12x। ওইটা কত হয়ে যাবে 8y। 4 দিয়ে গুণ যেহেতু হচ্ছে 12, 24, 36, 48। আর 2 নং যেহেতু 3 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 12x, 3 × 5 = 15y, আর কি দিয়ে জানি গুণ করতেছি 3 নং 27। এই যে এইটা হয়ে গেছে তোমার সমীকরণ দুইটা। দেখছো এখন 12x হয়ে গেছে,
তার মানে এইটাকে তুমি এখন নাম দিতে পারো, এটা হতে পারে তোমার 3 নং, আর এটা হয়ে গেছে এখন তোমার 4 নং। তো এখন তুমি 3 আর 4 বিয়োগ করে দিবা, তাহলে দেখো এক্স চলে যাবে। তুমি যদি ওয়াই সহগ সেম করতে চাইতা, কি করতে চাইতা, ওয়াই সহগকে সেম করতে চাচ্ছ, তাহলে 1 নং সমীকরণকে 2 নং এর ওয়াই সহগ দিয়ে গুণ করবা, 5 দিয়ে গুণ করবা, চিহ্ন না, জাস্ট সহগটা পরম মান। আর 2 নংকে 1 নং এর ওয়াই সহগ দিয়ে গুণ করবা। দেখো গুণ করে দেখো 1 × 5 এবং এটা করে কি আসে দেখো, 1 নংকে 5 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 3 × 5 = 15x, আর এটা 5 × 2 = 10y, 5 দিয়ে যেহেতু গুণ হচ্ছে 5 × 12 = 60। 2 নংকে 2 দ্বারা গুণ করা হচ্ছে, তাহলে 8x মাইনাস 5 × 2 = 10, 9 × 2 = 18। এই যে দেখছো y সহগ 10 10 চলে আসছে, আর যেহেতু প্লাস মাইনাস চলে আসছে, জাস্ট তোমাকে কি করতে হবে, যোগ করতে হবে, তাই না? বিপরীত চিহ্ন হলে যোগ, একই চিহ্ন হলে বিয়োগ করে দিই। তা যোগ করলে কি হয়ে যাবে, ওয়াইটা চলে যাবে, শুধু এক্স থাকবে। বুঝে গেছে? তো এটাই কিন্তু আমাদের বইয়ের যে তোমাদের ধাপ 1-এ বলা হচ্ছিল যে শুরুতেই, যে আমাদের যদি কোনো একটা চলকের উভয় সমীকরণের সহগ একই করতে হয়, তাহলে যে কোনো একটা চলক, যে কোনো একটা সমীকরণকে অথবা উভয় সমীকরণকেই আমাদেরকে কোনো না কোনো ধ্রুবক দিয়ে গুণ করে সহগ সেম করতে হবে। এখানে দেখছো যে এই ঘটনাটাতে দুইটা সমীকরণকে গুণ করতে হয়েছে, তারপর তোমার সমান আসছে। আর এইগুলা দেখো একটু সহজ ছিল, যে কোনো একটা সমীকরণকে গুণ করলে আরেকটা সহগ চলে আসবে। বুঝতে পারছো? আই হোপ তোমরা বুঝতে পারছো। আমরা ম্যাথ আরো করি, আমরা আরো ম্যাথ করলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো এখন দেখো আমরা 3 নাম্বারটা সলভ করব। 3 নাম্বারটাতে দেখো এখানে কি আছে বলো তো, x/2, এখানে ধরো আমি সলিউশন শুরু করতেছি, ঠিক আছে, প্লাস y/3 ইকুয়াল টু হচ্ছে 8। তো এখন এটা তো ভগ্নাংশ হয়ে আছে, তুমি কিছু না, তুমি লসাগু করো। এখানে লসাগু কিভাবে করবে, এখানে 6 আসবে, 3 আর 2 গুণফল, তো 2 দিয়ে এখানে কাটলে 3, তার 3x, আর এখানে হয়ে যাবে 2y, আর এই হয়ে যাবে 8। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 3x প্লাস 2y 8 6 48, এই হচ্ছে 1 নং সমীকরণ। তো এই যে এইটার জায়গায় এই সমীকরণটা, একই সমীকরণটা, তাই না? আমরা জাস্ট হিসাব করলাম। এবং আরেকটা যে সমীকরণ দেওয়া আছে ওইটা তো ভগ্নাংশ, ওইখানে কি দেওয়া, 5x/4 মাইনাস 3y ইকুয়াল টু -3। তো আমি যদি 4 দিয়ে লসাগু করি, তাহলে তোমরা 4 দিয়ে লসাগু করতে পারো বা 4 দিয়ে সবাইকে গুণ করে দিতে পারো। দেখো লসাগু করা আছে, এখানে গুণ করে দেওয়াটা বেটার। একটাতে তো আরেকটাতে তো ভগ্নাংশ নাই, তখন হলো গুণ করে দিলে বেশি ভালো হবে। দেখো 4 দিয়ে গুণ করলে 4 4 কাটাকাটি যে 5x হবে, 4 দিয়ে সবাইকে গুণ করতেছো, তাহলে 3 4 কত হয়, 12, 12y আসবে, আর এখানে 3 4 12। ঠিক আছে? তো এই হচ্ছে, সুতরাং দিয়ে দিই 3 4 12, 3 4 12। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 1 নং সমীকরণ, আর তোমাদের হচ্ছে 2 নং সমীকরণ। এখন তুমি কি করবা, যে কোনো একটা চলকের সহগ সেম করো। এখন দেখো 3, এটা x আছে, এখানে 5 পাওয়াটা কঠিন হয়ে যাবে, তাই না? কোনো সংখ্যা দিয়ে গুণ করলে তো সহজে 5 আসবে না, ভগ্নাংশ নিয়ে আসতে হবে। আবার 5 2 নং সমীকরণে তুমি 2 নং সমীকরণ আর 1 নং সমীকরণ মানে 5 5 করতে চাইলে এই 3 থেকে তো 5 পাওয়াটা কঠিন হয়ে যাবে। তাহলে আমরা একটু x কে সাইডে রাখি, দেখি y কে নিয়ে টেনশন করি। y এর 2y আছে, এটা 12y আছে। এখন দেখো 2y আর 12y এটা বড়, তো তুমি ইজিলি 1 নং সমীকরণকে যদি 6 দিয়ে গুণ করে দাও, তাহলে 12 চলে আসবে। তাহলে এই যে সহগ সেম হয়ে গেল, তাই না? সহগ। তাহলে এক্স নিয়ে ঝামেলা হবে, ওয়াই নিয়ে অঙ্ক করাটা বেশি বেটার হবে। যদি ওয়াই নিয়েও আমাদের ঝামেলা হইতো এরকম, যে ধরো এখানে ছিল 11y, 2 আর 11y, 2 সাথে কত গুণ করলে 11 হয়, এরকম তো মানে নর্মাল স্বাভাবিক সংখ্যা তো নাই, তাই না, ভগ্নাংশ ছাড়া। তো তখন আমরা কি করতাম, ওই যে ওই তুমি তখন তোমার ব্যাপার, তুমি এক্স এর সহগ সমান করবা না ওয়াই এর সহগ সমান করবা, এটা তোমার ব্যাপার। তাহলে তুমি ধরো তুমি যদি এক্স এর সহগ সমান করতে, তাহলে এক্স কে 1 নং সমীকরণকে 5 দিয়ে গুণ, আর 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করতে হইতো, তাইলে হয়েছে, তার কিছু না। তো যাই হোক, আমাদের যেহেতু এটা ইজি, 1 নং সমীকরণকে আমি 6 দিয়ে গুণ করব, তাহলে 1 নংকে 6 দ্বারা উভয় পক্ষে গুণ করে পাই। আচ্ছা, গুণ করে যদি দিই 1 নংকে, তাহলে এটা হয়ে যাবে কত, কত দিয়ে গুণ করতেছি, 6, 3 6 18। আচ্ছা, তারপরে 6 2 12, আর 6 দিয়ে যেহেতু গুণ করতেছি, তাই দেখো তো 48 × 6 কত আসবে, 8 6 8 6 48, হাতে আছে 4, 4 6 24, হলো 28, দেখো 288। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 3। তো এখন যেহেতু আমরা 1 নং সমীকরণকে গুণ করে এটা বানাই ফেলছি, তাহলে এখন আমাদের দেখার বিষয় হবে এই 2 আর 3।
আর এই 2 3 আমাদের ওই ওয়াই আর ওয়াই সবটা সেম, একটা মাইনাস আর একটা প্লাস। তো এরকম বিপরীত চিহ্ন হইলে আমরা কি করি, জাস্ট যোগ করে দেব, 2 আর 3 যোগ করে পাই। দুই আর 3 আমি যদি যোগ করে দিই তাহলে 12y, আচ্ছা আস্তে আস্তে করি, তাহলে 5x, 2 নং এর বাম পক্ষ 5x - 12y প্লাস 3 নং এর বাম পক্ষ 18x + 12y ইকুয়াল টু 2 নং এর ডান পক্ষ কত, -12, যেহেতু যোগ করা হচ্ছে, প্লাস এটা কত 288। তো এখন দেখো কত আসে, y, এটা y লিখতে ভুলে গেছি, 12y। এখন দেখো y তো আমাদের সেম করেই এত কষ্ট করলাম, তো y y কাটাকাটি যাবে, আর 18 আর 5 মিলে কত হবে বলো তো, 8 5 13 মানে 23x, 23x ইকুয়াল টু, এখান থেকে দেখো তো 10 বিয়োগ দিলে কত হবে, 78, আরো 2 গেলে 76, 276। তাহলে আমরা কি লিখতে পারি, x ইকুয়াল টু হচ্ছে 276 ডিভাইডেড বাই 23, সুতরাং x ইকুয়াল টু, দেখি তো কত আসে, 276 ভাগ 23, এটা আসছে 12। ঠিক আছে, তো আমাদের দেখো x এর মানটা বের হয়ে গেছে। এখন তুমি এই 1 2 যেখানে ইচ্ছা সেখানে x এর মানটা বসাই দাও। তো আমি যেহেতু x y এর মান বের করতে চাচ্ছি, এইখান থেকে বের করা 12y 2y, y যেহেতু বের করতে চাচ্ছি 2y থেকে y টা ইজিলি বের হয়ে যাবে। এমন কোনো কথা নাই, তুমি 2 নং থেকেও বের করতে পারো, কোনো সমস্যা নেই, বসালেই হবে। তো আমি কি করব, যে x এর মান 1 নং এ বসিয়ে পাই। x এর মান যদি 1 নং এ বসিয়ে পাই তাহলে 12, তো তাহলে 3 × 12 প্লাস 2y ইকুয়াল টু 48। তো এখান থেকে আমরা 12 24 36 হয়, তাহলে 2y ইকুয়াল টু 48 মাইনাস 36, তাহলে এখান থেকে আবার 12 আসে, তাহলে 2y ইকুয়াল টু হচ্ছে 12, তাহলে y ইকুয়াল টু হচ্ছে 12/2, তাহলে y ইকুয়াল টু হচ্ছে 6। বুঝতে পারছো, এই হচ্ছে x এর মান আর এই হচ্ছে y এর মান। তো এখন দেখো আমরা 4 নাম্বারটা করে দিচ্ছি। এখানে তাহলে এইটাই ধরো তোমার 1 নং সমীকরণ, কারণ এখানে তার লসাগু টসাগু করে মানে ভগ্নাংশ তো নাই যে তোমাকে এবার একটু লসাগু করে সাজায় নিতে হবে, এরকম তো আর কিছু না। তো এই হচ্ছে তোমার 1 নং সমীকরণ, এই হচ্ছে 2 নং সমীকরণ। তো আমরা কি করব, অপনয়ন পদ্ধতিতে যেহেতু সমাধান করব, তো আমাদের যে কোনো একটা চলককে সিলেক্ট করতে হবে, ওই চলকের সহগ সেম করা যায় কিনা দেখতে হবে। তো আমরা দেখতেছি এখানে x আর y, এটা a b, এখানে a স্কয়ার b স্কয়ার। তো চাইলে তুমি y এরটাও সেম করতে পারো, x এরটাও সেম করতে পারো। তো আমি ধরো x এরটা সেম করলাম, কিভাবে, 1 নং সমীকরণকে আমি যদি a দিয়ে গুণ করি তাহলে a স্কয়ার হয়ে যাবে। 1 নং সমীকরণ দেখো a দিয়ে গুণ করলে a স্কয়ার, তাহলে a স্কয়ার x, a স্কয়ার x, তাহলে আমি কি বিয়োগ করে দিলে কাহিনী শেষ। তাহলে আমি কি লিখবো, যে 1 নং কে 1 নং এর উভয় পক্ষে a দ্বারা গুণ, তাহলে এটা হয়ে যাবে কি a স্কয়ার x প্লাস a b y, এ দিয়ে যেহেতু গুণ হচ্ছে সবাই গুণ হচ্ছে উভয় পক্ষে, a স্কয়ার x a b y, আর এটা হয়ে যাবে কি c a। এইটা তাহলে এখন আমি তুমি 3 চিন্তা করতে পারো। তো এখন দেখো 2 আর 3 নিয়ে এখন তুমি ডিল করবা, 1 নং তো ডিল না, 2 আর 3 নিয়ে ডিল করবা। এখন দেখো এইটা এটা তো সেম, তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু সহগ আর চিহ্ন সেম, চিহ্ন সেম হয়ে গেলে আমরা বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে 2 বিয়োগ 3 করে পাই। আবার বলি যে চিহ্ন যদি একই থাকে, বিয়োগ একই একই জিনিস জিরো করতে চাও বিয়োগ দিতে হবে, আর ভিন্ন ভিন্ন জিনিস যদি থাকে প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে যোগ করলে 0 আসবে। ঠিক আছে, এটাই আর কি। তো 2 থেকে 3 যদি বিয়োগ করি, ও এভাবে না, তোমরা তো নতুন শিখতেছো, তাহলে একটু মানে বাংলা ভাষায় লিখতে হবে, যে 2 নং হতে 3 নং বিয়োগ করে পাই a স্কয়ার x, 2 নং এর বাম পক্ষগুলো লিখবা, প্লাস b স্কয়ার y বিয়োগ 3 নং এর বাম পক্ষগুলো লিখবা, a স্কয়ার x প্লাস a b y ইকুয়াল টু 2 নং এর ডান পক্ষ লিখবা c স্কয়ার মাইনাস 3 নং এর ডান পক্ষ লিখবা। ঠিক আছে, আচ্ছা। তো এখন a স্কয়ার x প্লাস b স্কয়ার y
মাইনাস এ স্কোয়ার এক্স, এই যে ব্র্যাকেট উঠাচ্ছি আর কি, প্লাস মাইনাস মাইনাস এ বি ওয়াই ইকুয়াল টু হচ্ছে সি স্কোয়ার মাইনাস সি এ। তো আমরা তো জানি যে এইটা এটা কি যাবে, কাটাকাটি যাবে। তো আমরা বি স্কোয়ার ওয়াই আর এ বি ওয়াই, তাহলে ওয়াইটাকে যদি কমন নিয়ে লিখি তাহলে লেখা যাবে কি বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস সি এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস সি এ ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ বি। এইটাই তোমার ওয়াই এর মান, এটাই তোমার হচ্ছে ওয়াই এর মান। বাট এখন উপরে যেহেতু সি স্কোয়ার আর সি আছে, তো উপর থেকে সি কমন যায়, আর নিচে বি স্কোয়ার মাইনাস এ বি আছে, এখান থেকে বি কমন যায়, তো কমন নিয়ে লেখাটা বেশি বেটার হবে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ওয়াই ইকুয়াল টু সি যদি কমন নিই এটা হবে সি মাইনাস এ, আর এখান থেকে বি যদি কমন নিই এটা হবে কি বি মাইনাস এ। দেখো ঠিক আছে কিনা। এখন ওয়াই এর মান তুমি কি করবা বলো তো, এই 1 2 এর যে কোনো একটাতে বসাই দিবা, তাই না? ধরো হচ্ছে আমি 1 নং এ বসাই দিই, 1 নং এ বসাই দিই যে ওয়াই এর মান এক নং এ বসিয়ে, ঠিক আছে? তো এখন এখন 1 নং এ কেন বসাচ্ছি আমি চুজ করতেছি, এটা ইচ্ছা, তুমি 2 নং এ বসালেও কোনো সমস্যা নাই। 1 নংটাতে হচ্ছে আমাদের একটু বর্গ টর্গ কম আছে, মানে ভয় পেয়েছি আমি, 2 নং একটু ঝামেলা বেশি হতে পারে দেখে 1 নং এ বসাচ্ছি, এই আর কি, কিছু না, এছাড়া কিছুই না। তো এ এক্স প্লাস বি, ওয়াই এর মান যেহেতু বসাচ্ছি ওয়াই লেখা যাবে না, এটা লিখতে হবে, তো লিখতে হবে ইনটু দিয়ে সি সি ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড বাই বি ইন্টু বি মাইনাস এ, ঠিক আছে, ইকুয়াল টু সি। তো এখান থেকে দেখো ওই যে বি আর বিটা কাটাকাটি যায়, কাটাকাটি গেলে এটা দেখতে কেমন হবে, এ এক্স ইকুয়াল টু বি বি যেহেতু কাটাকাটি যাবে প্লাস ওইটা দেখা যাবে সি সি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, বুঝে গেছে, ইকুয়াল টু সি। তো আমার যেহেতু এখান থেকে শুধু এক্স এর মান বের করতে হবে, তাহলে এ এক্স ইকুয়াল টু, আমি এক পাশে শুধু এক্স রাখতে চাচ্ছি, তো আপাতত এক্স থাকো, ওইটা ওই পাশে চলে যাক, তাহলে সি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এরপর কি করতে হবে, বাচ্চাদের মতন লসাগু করতে হবে, কারণ আমি এখানে যাই আসুক, এটা যত বিট ঘুরে আসুক, যত বড় আসুক, আমাকে এই দিয়ে এ ভাগ করে দিলে ওইটা এক্স এর অ্যান্সার, ঠিক আছে? তো আমি এখানে আগে একটু লসাগু করি, তাহলে এটা হবে বি মাইনাস এ, তাহলে সি ইন্টু বি মাইনাস এ মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, তাহলে এ এক্স ইকুয়াল টু, দেখো তো উপরে আমার কি আসবে, গুণ করলে সি ইন্টু বি, আমি লিখতে পারি বি সি মাইনাস এ সি মাইনাস সি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এ সি, ঠিক আছে? আর নিচে কি আসে বলো তো, বি এ। এখন আমি শুধু এক্স লিখতে পারি, এটাকে এক পাশে পাঠিয়ে দিই ভাগ আকারে, তাহলে নিচে চলে আসবে বি মাইনাস এ হয়ে যাবে এ ইন্টু বি মাইনাস এ, আর এই যে এ সি কাটাকাটি যাবে, মাইনাস এ সি প্লাস এ সি, আর এখানে বিসি মাইনাস সি স্কোয়ার, বিসি মাইনাস সি স্কোয়ার হয়, আমি যদি সি কমন নিই, সি যদি কমন নিই তাহলে লেখা যাবে কি বি মাইনাস সি, একটু একবারে লিখলাম, তাহলে এটাই আমাদের এক্স এর মান, বুঝে গেছে? তাহলে এই হচ্ছে আমাদের এক্স এর মান, এই হচ্ছে আমাদের ওয়াই এর মান। তুমি তাহলে একটু অফিসিয়ালি লিখে দিতে পারো, সুতরাং সুতরাং এক্স কমা ওয়াই ইকুয়াল টু, এক্স হিসেবে তুমি লিখবে হচ্ছে সি ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই এ ইন্টু বি মাইনাস এ, কমা ওয়াই হিসেবে সি ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড বাই বি ইন্টু বি মাইনাস এ, বুঝে গেছে? এই হচ্ছে আমাদের এক্স আর ওয়াই এর মান, এই ছিল হচ্ছে আমাদের পুরো অপনয়ন পদ্ধতি। আই হোপ তোমরা বুঝতে পারছো, অত কমপ্লিকেটেড কিছু লাগার কথা না। আর যেটা আমি করি না ওটা তোমরা অবশ্যই করবা, করে আমাকে দেখাবা, না পারলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা। আচ্ছা, তো এখন দেখো আমরা আরেকটা পদ্ধতি শিখবো, এই পদ্ধতিটার নাম হচ্ছে আর গুণন পদ্ধতি, আর অন্য আরেকটা নাম হচ্ছে বজ্র গুণন পদ্ধতি। তো এই পদ্ধতিটা সম্পর্কে আমি একটু বলতে চাই। আগেকার সময় মানে তোমাদের নতুন কারিকুলামের আগ পর্যন্ত, এটা এর আগেও তোমাদের 9-10 এর বইয়ে ছিল এই পদ্ধতি। অনেকে কি করে, অনেকে এটা স্কিপ করে, ওই প্রতিস্থাপন অপনয়ন নিয়ে ওরা শিখতে শিখতে ওদের যেন 12টা বেজে যায়, এরকম একটা অবস্থা। এরপর ওরা এটি স্কিপ করে, এরপর ইন্টারে যাওয়ার শিখে। তো এটা এত আহামরি কমপ্লিকেটেড কিছু না, সহজ একটা পদ্ধতি। পদ্ধতিটা কি, তোমাকে অবশ্যই মানে অবশ্যই না মানে তোমাকে সে আগের মতন দুইটা সমীকরণ দেওয়া থাকবে, দুই চলকের এক্স ওয়াই, তোমাকে এক্স ওয়াই এর মান বের করতে হবে।
তো তুমি প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি যে কোনো একটা পদ্ধতিতে সলভ করলেই হয়। প্রশ্ন যদি বলে দেয় যে এই পদ্ধতিতে সলভ করো, তাহলে করতেই হবে। তো আমাদের বজ্র গুণনে যদি তোমাকে বলে দেয় যে না তুমি অপনয়ন প্রতিস্থাপন জানি না, তুমি আমাকে আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করে দাও, তাহলে তো হয়েই করতে হবে, তাই না? আর এটা তোমাদের পরবর্তী লাইফেও লাগবে, উচ্চ মাধ্যমিকেও লাগবে এই সিস্টেমটা। তো আগে থেকে শিখে রাখাটাই বেটার। আর এমনি তো তোমাদের বইয়েও আছে। তো এটা এত কমপ্লিকেটেড কিছু না, অনেকে এটা থেকে ভয় পায়। আমি যথেষ্ট ট্রাই করবো যেন তোমরা এটা বুঝতে পারো, ঠিক আছে? তো আর গুণন পদ্ধতিতে তোমাকে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ দেওয়া থাকবে, সরল সমীকরণ। তো এই সমীকরণগুলো এরকম হবে দেখতে, a1x b1y ইকুয়াল টু c1 লিখতে, তো এখানে আমরা এইভাবে লিখবো c1 ইকুয়াল টু 0, মানে এক পাশ জিরো রাখবা, এক পাশকে জিরো রাখবা আর সবগুলোকে আর এক পাশে রাখবা। ঠিক আর একটা সমীকরণও থাকবে, ওইটা a2x b2y c2 0। ঠিক আছে, কথাটা বুঝতে পারছো? এক পাশ জিরো রাখবা দুইটা সমীকরণেরই। এই দুটো সমীকরণে তোমার কি কি করতে হবে, এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে। আমি তোমাকে সিস্টেমটা শিখাচ্ছি, সিস্টেম। এইটা সিস্টেমটা হবে এরকম যে তুমি কি করবা, এরকম এক্স লিখবা, এরকম ওয়াই লিখবা, আর এখানে ওয়ান লিখবা, এক্স ওয়াই আর ওয়ান। এটা ভগ্নাংশ লিখবা, ইকুয়াল টু এরকম ভগ্নাংশ। ঠিক আছে, এখন দেখো পরবর্তীতে তোমাকে কি করতে হবে। পরবর্তীতে তুমি যখন এক্স এর নিচের পার্টটা লিখবা, তখন এই এক্স কে টোটালি তুমি মনে করবে যে নাই, এই টোটাল এই জিনিসটা তোমার কাছে নাই, তোমার কাছে আছে শুধু এতটুকু অংশ। অন্য কাজে দেখাই, তোমার কাছে তখন মনে হবে এতটুকু অংশ আছে। বুঝা গেছে? তো এখন তখন তোমাকে কি করতে হবে জানো, তোমাকে জাস্ট এইভাবে গুণ করতে হবে, উপর থেকে নিচে আসতে হবে, বাম থেকে এভাবে একবার, এরপর তোমাকে এইভাবে গুণ করতে হবে, এরকম ক্রস। আর গুণন কথাটা মানে কি বলতো, দেখো তোমার কাছে যদি এরকম ভাবে দুটো নাম্বার থাকে, ধরো a বাই বি হচ্ছে c বাই ডি, আর গুণ কি করতে, যে এটার সাথে এটা গুণ হয়, তাই না? ad ইকুয়াল টু এখানে যে এটার সাথে গুণ হয়, মানে এটা এবং এভাবে গুণ হয়, তো বি সি আর কি। তো এই গুণনটাই করতে হবে এখানে, চলক নেওয়া যাবে না, সব সহগ। তো এই যে y এর সহগ কত, b1, এই যে এখানে b1, আর এখানে যে দেখো এখানে কত c2, তো এটা তোমাকে লিখতে হবে, দেখো b1 c2। এরপর এই গুণটা দেখো, এই গুণটা করা হয়ে গেছে। এখন এই আর গুণটা করার আগে তোমাকে এখানে একটা মাইনাস দিতে হবে সূত্রের। কি হবে, এখানে সূত্রে একটা মাইনাস হবে। এখন তুমি এই গুণনটা করো, তাহলে c1 আর b2, y এর সহগ কত, চলক কত, y এর চলক b2, তাহলে b2 c1। বুঝতে পারছো? এখন তুমি যখন আবার y লিখবা, খেয়াল করো, যখন y এর ভগ্নাংশ লিখবা, তখন তুমি মনে মনে চিন্তা করবা y দুনিয়াতে নাই, y দুনিয়াতে নাই, আছে কে, এই a1x a2x c1 c2। দ্বিতীয়টাতে গুণ করার নিয়মটা হচ্ছে কি জানো, তুমি প্রথমবারে কি করছো, যে বাম দিক থেকে এইভাবে গুণ করছো না, যে এই গুণটা করছো, এটা স্টার্টিং এ ছিল, এটা শেষে, মাঝখানেটাতে কি করতে হবে, একটু উল্টা ভাবে করবা। একটু উল্টা ভাবে কি করবা, এভাবে না, তুমি আগে আসবে, এটা আগে হলুদটা আসবে, পরে লালটা। ঠিক আছে, খালি গুণটা এই গুণের জায়গায় তুমি আগে এই গুণটা করবা, ডান সাইড থেকে স্টার্ট করবা, তাহলেই হবে। বাম সাইড থেকে স্টার্ট করলে মাইনাস চিহ্ন দিতে হবে, ওইগুলো আমি বলতে চাচ্ছি না। তোমরা যেহেতু শিখতেছো, একটা সিস্টেমই শিখো, ডান সাইড দিয়ে গুণ করবা, এই গুণটা না করে। তাহলে দেখো এই c1 আর এইখানে দেখো a2, চলো তো নিবা না, সহগ নিবা, তাহলে a2 c1 লেখা যায়। দেন সূত্রের মাইনাস, তাই না, আমাদের সবসময় মাইনাস হবে। এই গুণ শেষ, এখন এই গুণটা করতে হবে, মানে এখানে এক্স এর সহগ কত, a1, আর এখানে c2, তাহলে a1 আর c2। বুঝা গেছে? এখানে যদি কোনো সহগের চলকের সাথে চিহ্ন থাকে, চিহ্ন সহ নিতে হবে, কিন্তু চিহ্ন সহ। এই পুরো a1 এর, ধরো a1 হচ্ছে -2, তাহলে এখানে কিন্তু -2 সহ আসবে। বুঝে গেছে? আচ্ছা, এর পরবর্তীতে 1। তো যখন তুমি আবার 1 কে নিয়ে কাজ করবা, তখন এই সি মনে করবা দুনিয়াতে নাই, মানে এক সহগ ধ্রুবক গুলা, কনস্ট্যান্ট গুলা দুনিয়াতে নাই, তখন আসবে শুধুমাত্র এই যে একটু। বুঝে গেছে? তো তখন আবার কি করতে হবে, যে প্রথম নিয়মে গুণ করতে হবে। প্রথম নিয়মে কি, বাম সাইড থেকে গুণটা করতে হবে। বাম সাইড থেকে তুমি তাহলে গুণ করো, এই যে a1 আর এখানে b2, a1 b2 সূত্রের মাইনাস,
এখন এইভাবে গুণ করতে হবে, অর্থাৎ b1 a2, অর্থাৎ a2 b1 লেখো তাইলেই হবে, সমস্যা নাই। বুঝা গেছে? এটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। আরেকবার বলি, তোমাকে হচ্ছে এইভাবে গুণ করতে হবে। আরেকবার করতে হবে কি, আগে হচ্ছে আসবে হলুদটা, এরপরে আসবে হচ্ছে লালটা, তৃতীয়বারে বারে আবার যে নরমালি হবে যে হলুদ, মানে এরকম বাম দিক থেকেই হবে। বুঝে গেছে? আর প্রত্যেকবারে হবে সূত্রের একটা মুখ করে মাইনাস মাইনাস। এটাই হচ্ছে আর গুণন পদ্ধতি। তো এখন আর গুণন পদ্ধতিতে তাহলে লাস্টে কি হলো, তোমার এক্স এর মান কোনটা, এক্স এর মান কোনটা। তো এইটা দেখো, এটা তিনটা ইকুয়াল লিখছো। নরমালি তোমরা যে একটা ইকুয়াল আর একটা লেখো, বাট এবার হচ্ছে তোমরা তিনটা অনুপাত লিখছো, এগুলোকে আমরা বলি এক একটা অনুপাত। তো তুমি দেখো এই এক্স ইকুয়াল টু যে এটা লিখতে পারো, তাহলে দেখো লেখা যায় কি বলতো, এক্স ইকুয়াল টু লেখা যায় কি বলতো, b1c2 মাইনাস b2c1 ইকুয়াল টু যে ওইটা লেখা যায় a1 b2 মাইনাস a2 b1। তাই এখান থেকে শুধু এক্স কি লেখা যাবে, শুধু এক্স লেখা যাবে। এই যে এটাই আর গুণন করো, এই পাশে পাঠিয়ে দাও, তাহলে b1 c2 মাইনাস b2 c1 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 b1। দেখো এটা হচ্ছে এক্স এর মান। y ইকুয়াল টু কি লেখা যাবে, y ইকুয়াল টু আবার এটা লিখবা, মানে দেখো x ইকুয়াল টু এইটা, y ইকুয়াল টু এইটা। তাহলে দেখো এখান থেকে কি লেখা যাবে, y ইকুয়াল টু, ঠাস করে এটা পাঠিয়ে দাও গুণ করে ডাইরেক্ট, এখানে তো একটু ভেঙে করছি, ডাইরেক্ট পাঠিয়ে দাও যে y ইকুয়াল টু লেখা যাবে a2c1 মাইনাস a1c2 ডিভাইডেড বাই a1b2 মাইনাস a2b1। তুমি যদি এভাবে মুখস্থ রাখো b2c1 মুখস্থ, মানে b1c2 মাইনাস b2c1 a1b2 মাইনাস a2b1 a2c1 মাইনাস a1c2 হাবি যাবে, এগুলো জীবনে মনে থাকবে না। এই প্রসেস মনে রাখবা, তাহলেই হবে। বুঝতে পারছো? একবার দুইবার প্র্যাকটিস করলে তোমার কাছে অপূর্ণায়ন প্রতিস্থাপনের চেয়েও এটা বেশি সহজ মনে হবে। বুঝতে পারছো? তো চলো আমরা হচ্ছে এটা একটু ম্যাথ দেখে আসি। তো এখন তোমাদের বই একটা উদাহরণ হিসেবে এরকম একটা ম্যাথ দেওয়া, বজ্রগুণন বা আর গুণন পদ্ধতিতে সমাধান করার জন্য। এখানে বলা হচ্ছে যে প্রতি বছরই সেতুদের স্কুলের সামনে খোলা মাঠে বৃক্ষ মেলা বসে। একদিন স্কুল ছুটির পর সেতু ও তার বন্ধু রহিম মেলায় গেল। বৃক্ষ মেলা তো বুঝো যেখানে গাছ বিক্রি হয়। তো সেতু তাদের বাড়ির পাশে ফাঁকা জায়গায় গাছের চারা রোপণ করার জন্য একজন চারা বিক্রেতার নিকট থেকে 310 টাকা দিয়ে 4টা পেয়ারা গাছের চারা আর 5টা লেবু গাছের চারা ক্রয় করলো। 310 টাকা দিয়ে 4টা পেয়ারা আর 5টা লেবু, আচ্ছা। এবং রহিম 3টা পেয়ারা আর 2টি লেবু, মানে ও 4টা পেয়ারা কিনছে, ও 3টা পেয়ারা কিনছে, ও 5টা লেবু কিনছে আর ও 2টা লেবু কিনছে, একটু কমায় কমায় কিনছে, তাই না? ও ক্রয় করলো 180 টাকা দিয়ে। এখন কথা হচ্ছে যে একটি পেয়ারা গাছের চারা আর একটা লেবু গাছের চারার দাম কত। অনেক পদ্ধতি আছে সলভ করার, তোমাদের বই এখানে লেখা নাই কোন পদ্ধতিতে সলভ করতে হবে, বাট যেহেতু আর গুণন পদ্ধতিতে পরে এটা দেওয়া, এটা ইভেন তোমাদের এটা সলভ করে দেওয়া বইয়ে, তো এখানে আর গুণন পদ্ধতিতেই সলভ করে দেওয়া। তো আমরা আর গুণন পদ্ধতিতে সলভ করব। তো আমরা কি করব, শুরুতে যে একটা পেয়ারা গাছের চারা আর একটা লেবু গাছের চারার দাম ধরে নেব, একটা এক্স আর একটা ওয়াই। তো ধরি একটি পেয়ারা গাছের চারার দাম, পেয়ারা গাছের চারার দাম ইকুয়াল টু এক্স টাকা, এবং একটি লেবু গাছের চারার দাম ইকুয়াল টু ওয়াই টাকা। ঠিক আছে, এক্স টাকা আর ওয়াই টাকা। তো এখন সেতুরটা নিয়ে যদি আমরা চিন্তা করি, সেতু 310 টাকা দিয়ে 4টা পেয়ারা গাছ, একটা গাছের দাম এক্স টাকা হলে চারটার দাম হচ্ছে 4x, আর 5টা লেবু গাছ, তো লেবু যদি ওয়াই হয় তাহলে 5y, টোটাল দাম আসছে ইকুয়াল টু 310। ঠিক আছে, এই হলো 1 নং ইকুয়েশন লেখা যায়। আর এবং সেতুর বন্ধু কে, রহিম। রহিম হচ্ছে 3টা পেয়ারা, তো পেয়ারা যেহেতু এক্স হয় তাহলে এটা হবে 3x, আর 2টা লেবু তার মানে 2y ইকুয়াল টু টোটাল বিল আসে 180 টাকা। তো আমরা এটা বজ্রগুণন পদ্ধতিতে সলভ করবো। তো তাহলে আমরা এক কাজ করি যে 1 নং ও 2 নং সমীকরণ দ্বয়কে 1 ও 2 নং সমীকরণ হতে পাই। আমরা এটা এভাবে লিখতে পারি যে 4x প্লাস 5y, যেহেতু বজ্রগুণনে বা আর গুণনে সলভ করবো আমাদের এক পাশ 0 করতে হবে, তাই -310 ইকুয়াল টু 0,
আর একটা হচ্ছে 3x প্লাস 2y মাইনাস 180 ইকুয়াল টু 0। দেখো এই দুটাকে আমাদের কি করতে হবে বলতো, আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে, একবার 0 করতেই হবে কিন্তু। তো এখন আমরা দেখি যে আর গুণন পদ্ধতি হতে দেখো তোমাদের বইতে A1 B1 এগুলা উঠায় টুটায় নিয়ে তারপরে ওইভাবে লিখছে, তো তোমাদের মনে হতে পারে এটা মনে হয় সূত্র মুখস্থ রাখতে হবে, বাট আমি তো তোমাদের টেকনিক শিখেলাম, ওইভাবে মুখস্থ রাখতে হবে না। কি করতে হবে বলো তো, জাস্ট এক্স লিখবা এই অনুপাত ইকুয়াল টু ওয়াই লিখবা এই অনুপাত ইকুয়াল টু 1 লিখবা, এই হলো অনুপাত। তো এক্স যখন লিখবা, এক্স দুনিয়া থেকে গায়েব, ওয়াই এর সহ কত 5, আর এই কনস্ট্যান্টটা কত 180 না, কিন্তু মাইনাস চিহ্ন সহ বলতে হবে মাইনাস 180, তার মানে 5 ইন্টু মাইনাস 180 গুণ করতে হবে। দেখো হয়ে গেল। তো আগে হচ্ছে দেখো যে এই গুণটা হলো উপর থেকে বাম থেকে গুণ, এরপর হচ্ছে এই গুণটা হবে, তো মাইনাস 310 আর ওয়াই সহ কত 2। তাহলে এই যে সূত্রের মাইনাস, এই যে মাইনাস সূত্রের মাইনাস, এখন এইটা থেকে এটা গুণ, এটা গুণ হবে মাইনাস 310 ইন্টু 2, তাহলে মাইনাস 310 ইন্টু 2। দেখো বুঝছো কিনা, 5 আর এই যে 180 বা চিহ্ন সহ মাইনাস 180 গুণ হইলো সূত্রের মাইনাস, এরপর এখন এই গুণটা হবে, অর্থাৎ 310 বাট মাইনাস 310 আর 2, এই যে মাইনাস 310 আর 2, বুঝে গেছে। এখন ওয়াইটা যখন করব, ওয়াই দুনিয়া থেকে গায়েব হয়ে যাবে এটা চিন্তা করবো, বাট গুণটা একটু এইভাবে না করে আগে ডান দিক থেকে স্টার্ট হবে। তো ডান দিক থেকে যদি স্টার্ট হয় মাইনাস 310 আর এই 3 গুণ হবে, অর্থাৎ মাইনাস 310 ইন্টু 3, পর সূত্রের মাইনাস এই গুণ, এরপর এখন এই গুণটা হবে 4 আর মাইনাস 180 গুণ হবে, তাহলে মাইনাস 180 ইন্টু 4। দেখো বুঝে গেছে। এখন যখন 1 এর নিচে লিখবা কনস্ট্যান্ট দুনিয়া থেকে বাদ, এই যে পুরা বাদ, তাহলে হচ্ছে এই এক্স এর সহ কত 4, আর এই যে এখন আবার নরমাল ভাবে গুণ হবে, বাম দিক থেকে গুণটা আসবে 4 আর 2 গুণ হবে 4 ইন্টু 2, 8 লিখে দিতে পারো সমস্যা নেই। এরপর সূত্রের মাইনাস, আর এখন এই যে উপর থেকে ডানের উপর থেকে এটা গুণ আসবে 3 5 15 লিখে দিতে পারো সমস্যা নেই, বুঝে গেছে। এই হচ্ছে প্রসেসটা। এখন তুমি ঠান্ডা মাথায় এক্স এর মান বের করবা, তাহলে এক্স ইকুয়াল টু ওইটা লিখবা, ওয়াই মান বের করবা ওয়াই ইকুয়াল টু এটা লিখবা। তো চলো আমরা কি লিখি, যে এখন আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু দেখো 180 আর 5 যদি গুণ হয়, মাইনাস 180 আর 5 যদি গুণ হয়, তাহলে তুমি পাবো হচ্ছে মাইনাস 900, আর এই যে 310 আর 2 যদি গুণ হয় হবে 620, বাট মাইনাস 420 মাইনাস মাইনাসে প্লাস 620 ইকুয়াল টু লেখা যাবে যে ওইটা 1 ডিভাইডেড বাই 8 থেকে 15 গেল। আচ্ছা আস্তে আস্তে লিখি, তাহলে এখান থেকে শুধু কি হয় বলতো, তাহলে শুধু আমরা এক্স লিখতে পারি, এই যে এটা পাশে যাবে, তাহলে মাইনাস 900 আর 620 যদি যোগ হয়, তার মানে 620 থেকে 900 বিয়োগ যাচ্ছে, এটা আসবে হচ্ছে মাইনাস 280। তাহলে এটা যদি উপরে চলে যায় আর গুণন হয় মাইনাস 280 ডিভাইডেড বাই এটা কত আসবে দেখো তো, 8 7 তো 15 না মাইনাস, তাহলে 280 মাইনাস মাইনাস কাটা যাবে, 7 দিয়ে যদি ভাগ হয় তাহলে 40 আসে। দেখো x ইকুয়াল টু 40, তার মানে হচ্ছে x কি ছিল, একটা পেয়ারা গাছের চারার দাম। আবার তুমি যদি y এর মান বের করতে চাও, তোমাকে কি করতে হবে, এই y ইকুয়াল টু এটা লিখতে হবে, অর্থাৎ y ইকুয়াল টু এটা দেখো তো 310 ইনটু 3 কত আসবে, 310 ইনটু 3 এটা আসবে মাইনাস 930, কারণ চিহ্ন আগে একটা মাইনাস আছে। আর 180 যদি 4 এর সাথে গুণ হয়, 180 ইনটু 4 এটা আসবে, আচ্ছা তো মাইনাস 180, তার মানে মাইনাস 720 আসবে, এইটুকু আসবে মাইনাস 720, এই যে এতটুকু, বাট আবার একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস 720 ইকুয়াল টু এই 1 ডিভাইডেড বাই মাইনাস 7 লেখা যায়, বা তুমি আস্তে আস্তে লিখতে পারো 8 মাইনাস 15 লিখতে পারো। দেন শুধু y ইকুয়াল টু কি লেখা যাবে দেখো তো, y ইকুয়াল টু এই যে এইটা এই পাশে চলে যাবে, তো 720 থেকে দেখো 930 বিয়োগ দাও, তাহলে মাইনাস 210, তাহলে মাইনাস 210 ডিভাইডেড বাই মাইনাস 7, তাহলে এখান থেকে আমরা y ইকুয়াল টু লিখতে পারি, মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, তো এটা কত আসবে 30 চলে আসবে তাই না, এই যে 3 7 21, তো তাও একটু ক্যালকুলেটর যেহেতু হাতে নিচে করি, এই হলো 30। তার মানে দেখো যে আমাদের একটা পেয়ারা গাছের চারার দাম আর একটা লেবু গাছের চারার দামটা বের আসছে। মেইনলি এটা সমীকরণ তো ডেভেলপ, এতটুকু হচ্ছে তুমি সমীকরণটা ডেভেলপ করতেছো, আর এইটুকু ছিল সমাধান। দেখো সমাধান কি, কিচ্ছু না, জাস্ট এক্স ওয়াই একবার লিখবা, এক্স এর মান ওই 1 এর যা আসতেছে সেটা, ওয়াই এর মান আর এই 1 এর এই পাশটা,
জাস্ট একটু ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সারটা বের হয়ে যাবে। এইটা দেখে অনেকে ভয় পায়, এটা কিভাবে উঠাবে, এটা কিন্তু ভয় পায়, বাট এত ভয়ের কিছু নাই। আবার বলি, এক্স এর নিচে যখন লিখবা এক্স দুনিয়া থেকে গায়েব হয়ে যাবে, ওয়াই এর এই যে গুণটা আসবে তোমার এই বরাবর, তাই না? আর এখানে সূত্রের মাইনাস হবে মাঝখানে। দ্বিতীয়বারের ক্ষেত্রে গুণটা স্টার্টিং হবে ডান সাইড থেকে, স্টার্টিংটাই হবে ডান সাইড থেকে, এরপর বাম সাইডে গুণ হবে, এই হবে মাইনাস। 3 নাম্বারটা আবার আগের মতন, বুঝা গেছে? এই হচ্ছে আমাদের বজ্রগুণন পদ্ধতি। তো এখন দেখো তোমাদের পাঠ্য বইয়ের 129 নম্বর পৃষ্ঠায় যে একক কাজ আছে, এখানে তোমাকে 3টা সমীকরণ দেওয়া, 3টা মানে দুই চলক বিশিষ্ট সহ সমীকরণ দেওয়া, 3টা ম্যাথ আর কি, 3টা না মানে প্রত্যেকটা ম্যাথে 2টা করে সমীকরণ দেওয়া, কি উল্টা পাল্টা বলতেছি, 3টা সমীকরণ দেওয়া। আচ্ছা, তো এরকম 3টা ম্যাথ দেওয়া, আর গুণন পদ্ধতিতে তোমাকে সমাধান করতে হবে। তো প্রত্যেকটা একই নিয়ম হবে, তো 1 2 একই রকম। আমি হচ্ছে তোমাদের 3 নাম্বারটা করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। বুঝতে পারছো? অলরেডি তোমরা এখন জানো কিভাবে করতে হবে, তাও করে দিচ্ছি, দেখছো কত ভালো। আর বাকিটা তোমাদের এসডব্লিউ। দেখো, তো আমাদের প্রথম সমীকরণটা x প্লাস 5y ইকুয়াল টু 36। দেখো আমরা যদি সলিউশন শুরু করি, যে x প্লাস 5y ইকুয়াল টু 36, তো আমরা কি করব, আমাদের এক পাশ জিরো করে নিতে হবে, সবগুলো এক পাশে আনতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে x প্লাস 5y মাইনাস 36 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের আর গুণন পদ্ধতির নিয়মটা ছিল, তাই না? আচ্ছা, আরেকবার কি দেওয়া, দেখো তো আরেকটা সমীকরণ, এটা যে x প্লাস y x মাইনাস y ইকুয়াল টু 5/3। তোমরা দেখে ভয় পেতে পারো যে ভাই এটা তো এরকম ফরমেশনে নাই, তো কে বলছে নাই? তুমি আর গুণন করো, এখানে তোমার সমীকরণ এভাবে নিয়ে আসতে হবে, তো তুমি আর গুণন করো, তাহলে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এখানে 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে কত হয়? 3x প্লাস 3y ইকুয়াল টু হয় 5x মাইনাস 5y। মাইক্রোফোন চেক করলাম, মাঝে মাঝে দেখি অফ হয়ে থাকে, এই পাশে করি। তাহলে আমরা এক পাশ যদি জিরো করে দিই, এক পাশ জিরো করে দিতে বলতে আমি এই পাশটা সবগুলোকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে 0 ইকুয়াল টু লেখা যাবে 5x মাইনাস 5y মাইনাস 3x মাইনাস 3y। তাহলে আমি লিখতে পারি কি বলতো, 5x থেকে যদি 3x চলে যায় তাহলে লেখা যাবে 2x, আর মাইনাস 5y মাইনাস 3y মানে মাইনাস 8y ইকুয়াল টু 0। এইটাই সমীকরণ দিয়ে দেওয়া যায়, বাট আমি যেহেতু দেখতেছি এক পাশ 0 আসছে, 2 দিয়ে সবাইকে ভাগ করে দিই, আর একটু সহজ করে, মানে যত সহজ করতে পারো 2 দিয়ে ভাগ করলে এটা এরকম হবে দেখতে, যত সহজ করা যায় আর কি, তাই না? তো এখন এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণের আমরা হচ্ছে বজ্র গুণন বা আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো আর গুণন পদ্ধতি অনুসারে এই গুণন পদ্ধতি অনুসারে আমাদের কি করতে হবে, আমরা লিখব হচ্ছে x ইকুয়াল টু মানে ডিভাইডেড বাই ইকুয়াল টু y ডিভাইডেড বাই ইকুয়াল টু 1। তো যখন আমি x নিয়ে ডিল করব, ও সমীকরণগুলোকে একসাথে লিখলে বেটার হইতো, তাই না? একসাথে লেখাটা বেটার, নাহলে আমরা যে খুঁজতে গেলে আমাদের সমস্যা হবে। তাহলে যেহেতু খুঁজতে গেলে সমস্যা হবে, তাহলে তোমরা একটু এক পাশে একটু লিখে নাও, রাফ হিসাবে লিখে নাও, আমরা এখানেই রাখি, সমস্যা নেই। তাহলে x প্লাস 5y মাইনাস 36 হচ্ছে 0, আর একটা হচ্ছে এটা x মাইনাস 4y ইকুয়াল টু 0, বা ইকুয়াল টু 0 আগে এখানে তুমি আরেকবার, যেহেতু আমাদের এখানে একটা কনস্ট্যান্ট লাগে, ধ্রুবক লাগে, তুমি এখানে প্লাস মাইনাস যা ইচ্ছে তাই দাও, একটা 0 ধরায় দাও, কোনো সমস্যা তো নাই, মানে c2 তোমার 0, তাহলে তোমার সুবিধা হবে। এখন তাহলে আমরা দেখো আর গুণন পদ্ধতি অনুসারে লিখতে পারি যে মানে সমীকরণ দুটাকে পাশাপাশি রেখে অঙ্ক করাটা বেটার হবে, নাহলে তো এই যে একটা এখানে একটা এখানে এক পাশ গায়েব করবা, ওই গুণ করতে যে খুঁজে পাবা না, বুঝতে পারছো? তাহলে x ডিভাইডেড বাই ইকুয়াল টু y ডিভাইডেড বাই ইকুয়াল টু 1। তো যখন আমরা x দিয়ে কাজ করব, তাহলে x দুনিয়া থেকে গায়েব, তো y এর এই 5 আর এই কনস্ট্যান্ট গুণ হবে, 5 ইনটু 0 গুণ হয়ে কত হবে? আচ্ছা যাই হোক, আগে উঠাই, 5 ইনটু 0, এই বাম দিক থেকে গুণ হলে এরপর সূত্রের মাইনাস, এরপর ডান দিক থেকে গুণ হবে, এখানে 36 এর আগে মাইনাস 36 আর এখানে মাইনাস 4, এই যে 36 মাইনাস মানে মাইনাস 36 আর মাইনাস 4 গুণ হবে, তাহলে মাইনাস 36 আর মাইনাস 4।
দেখো, আচ্ছা নেক্সটে ওয়াই। ওয়াই এর ক্ষেত্রে গুণটা এইভাবে না হয়ে আগেই শুরু হবে ডান দিক থেকে, তো ওয়াই দুনিয়া থেকে গায়েব, তো আগেই 36 থেকে এটা গুণ হবে, এক্স এর সহগ এখানে 1, তাহলে -36 ইন্টু 1 সূত্রের মাইনাস, এরপর ওয়াই তো গায়েব, এরপর বাম দিক থেকে গুণ হবে, তো এক্স এর সহগ 1 আর 0 গুণ হবে 1 ইন্টু 0। নেক্সটে তোমার 1 যেহেতু লিখবা তো কনস্ট্যান্ট বাদ, তো শুধু এক্স ওয়াই এটুকুনি হবে, তো এক্স এর এই সহগ আবার প্রথম থেকে গুণ হবে বাম সাইড থেকে, এক্স এর সহগ এখানে 1 আর এখানে -4, তাহলে 1 ইন্টু -4 গুণ হবে মাইনাস, সূত্রে মাইনাস, এখন এই গুণটা হবে, তো 5 আর 1। তো দেখো কখনো তোমার সমীকরণে যদি কিছু না থাকে এখানে 0 দিবা, বাট তোমাকে অ্যাটলিস্ট এই যে a1x b1y c1 এই ফরমেশনে আনতে হবে, যখন এখানে c2 ছিল না তাও 0 ধরে নিছি, তোমাকে এই ফরমেশনে আনতে হবে, ঠিক আছে, কিছু না থাকলে 0 ধরে নিবা, তাহলেই হবে। আচ্ছা, তো এখন আমরা কি লিখতে পারি, এটা কি একটু সাজায় লিখতে পারি, যে x ইকুয়াল টু 5 আর 0, তো তুমি বলো কি আসবে, আসবে কিছু না, আর 36 ইন্টু 4 এটা কত আসবে, 36 গুণ 72, 72 গুণ কত 144, তাও ক্যালকুলেটর নেই, 36 ইন্টু 4 তাহলে 144, এই যে মাইনাস মাইনাস মিলে প্লাস হলো 140, বাট আবার এখানে মাইনাস, তাহলে -144 ইকুয়াল টু ওয়াই, এখানে কত আসে দেখো তো, -36 আর ওইটা তো 0 ইকুয়াল টু 1, এখানে কত আসে -4 আর এটা কত আসে দেখো তো -5, তাহলে x ইকুয়াল টু হচ্ছে -144 ইকুয়াল টু y ইকুয়াল টু হচ্ছে -36 ইকুয়াল টু হচ্ছে 9, -9 আর কি, তাই তো। তাহলে এখন দেখো তুমি x এর মান কি লিখবা, যে x ইকুয়াল টু একবার এটা লিখবা, যে এখন x বাই -144 ইকুয়াল টু হচ্ছে 1 বাই -9, মাইনাস মাইনাস তো কাটাকাটি যাবে, এখন আর গুণন করো, আর গুণন করলে কি আসবে 144 ডিভাইডেড বাই 9, সুতরাং x ইকুয়াল টু কত আসে দেখো 16, বুঝা গেছে, x ইকুয়াল টু 16। এরপর কি করতে হবে, y এর মান বের করতে চাও, আচ্ছা তাহলে কি করবা আবার, যে y বাই -36 ইকুয়াল টু হচ্ছে 1 বাই -9, মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, তো আর গুণন করো, আর গুণন করলে 36 বাই 9 আসবে, এখন আমরা তো জানি 4 9 36, এই হচ্ছে 4, এটা 4, ঠিক আছে, এই হচ্ছে আমাদের x আর y এর মান। আবার বলি, এরকম তোমাদের সমীকরণে নিয়ে আসতে হবে, একবার 0 করতে হবে, এভাবে পাশাপাশি রাখবা, ঠিক আছে, দেন আর গুণনটা আই হোপ তোমরা বুঝতে পারছো, তোমরা নিজেরা একবার দুইবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে, বুঝে গেছে। তো আজকে ক্লাস এই পর্যন্তই, আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে আবার, তো সবাইকে আল্লাহ হাফেজ।